তো চলো, এটা হচ্ছে কি ঈদের দিন আগের রাতের ভিডিও। তো সারাদিন খাওয়া দাওয়া করার পর হচ্ছে কি আমরা যাবো হচ্ছে কি এখন ঘুমাতে। এদিকে দেখো আমার ছেলেরা কি খেলাধুলা শুরু করছে। একজন হচ্ছে প্যান্টটি পরাতে পারিনি এখনো, আর একজন হচ্ছে গিয়ে দেখো বাপি ডাবল গেঞ্জি পরিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে কি ঈদের দিন সকালের ভিডিও। দেখো মেহেন্দি পরে নিচ্ছিলাম, পাশের বাড়িতে একটা আমার বোনের কাছে চলে গেছি। কার কেমন লাগে জানি না, আমার কিন্তু মেহেন্দি পরতে খুবই ভালো লাগে। যখন মুসলমান ভাই বোনের ঈদ হয়, তাছাড়া এমনি সময় আমাদের পুজো পার্বণেও আমরা মেহেন্দি পরে থাকি, ভালো লাগে পরতে। মানে কালারিংটাই সুন্দর লাগে, হাত ভর্তি সুন্দর একটা কালার থাকে। দেখো এই হচ্ছে কি ফাইনালটা কেমন হয়েছে প্লিজ জানাইও সবাই। আমার কাছে তো খুবই ভালো লাগছিল। আমি ভাবছিলাম অন্য দুই পাশেও পরবো, কিন্তু মেহেন্দিটা অতটা ভালো না বলে চলে এসেছি বাড়িতে। এসে দেখো মেহেন্দি ধুয়ে আমার বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করলাম। আর মনটা ভীষণ খারাপ লাগছিল জানো। এদিকে আমার ছোটো ছেলেটারও শরীরটা খারাপ লাগছে। দিব্যর তো জ্বরই হয়েছে, এখন আবার ওরও শরীরটা খারাপ লাগতেছে। তো সারাদিন মনে করো কালকে যে রান্নাবান্না হয়েছে ওরকম টাইপেরই আজকে যেহেতু রান্নাবান্না হবে, তো আমি আর আজকে রান্নাঘরে ক্যামেরা নিয়ে যাইনি। কালকে যেরকম খাসির মাংস হয়েছিল, কালকে বেশ কিছু মাংস নিয়ে এসেছিলো, সেগুলো আমরা আজকেও রান্না করে খেয়েছি। যেহেতু ঈদের সময় আমরা সব সময় এই কাজগুলো করে থাকি। আমার অনেক সময় সিমাই রান্না হয়, তারপরে মাংস তো থাকেই, মাংস পোলাও এটা তো থাকেই। মানে আমাদের মনে হয় যেন মানে মুসলমানরা এতগুলো রোজা থেকে তারপর ঈদ উদযাপন করে, আমাদেরও সেম লাগে জানো। মনে হয় কি কবে ঈদ আসবে, তারপর হচ্ছে ঘুরতে যাব। এই ড্রেসগুলো অনেক দিন হয়েছে বের করে রেখেছি, ভিতরে ঢুকানো হয়নি। তাই ভাবলাম আজকে সবগুলো ভাঁজ করে একদম আলমারিতে রেখে দিই, তা না হলে একদম ভাঁজগুলো সব কুচকাই কুচকাই থাকবে, করতেও পারবো না। ছেলেদেরকে এগুলো মানে আমার জামা কাপড় গোছানোর পর ছেলেদেরকে হচ্ছে মাথা মুথা ধোয়াই দিব, তারপরে আমি স্নান করতে যাবো। স্নান করে আজকে ভাবছি তাড়াতাড়ি পুজোটা সেরে দিব। কালকেও পুজোটা তাড়াতাড়ি সারবো বলে খুব আগ্রহ দেখাচ্ছিলাম, কিন্তু পারিনি সব মিলিয়ে। তো আজকে যেহেতু ওরা 11টা বাজে ঘুম থেকে উঠেছে, 1টা বাজে তোরা আজকে কখনোই ঘুমাইবে না। তো এই জন্য আমি ভাবলাম যে আগে এগুলো গুছগাছ করে তারপর হচ্ছে গিয়ে স্নান করে পুজোটা দিয়ে আগে ওদেরকে মাথা ধোয়াবো। আর এদিকে দেখো এগুলো আমার পয়লা বৈশাখের জন্য শাড়ি, এটা আর হচ্ছে গিয়ে আর একটা দেখাচ্ছি দাঁড়া তোমাদের। এটা আগের শাড়ি, মাঝেটা আগের শাড়ি, আর এটা হচ্ছে গিয়ে প্রিন্ট। হ্যাঁ এই শাড়িটা আগের, এই শাড়িটা এখন পয়লা বৈশাখ উপলক্ষে নেইনি। ওই পাশে জামদানি প্রিন্টটা আর হচ্ছে এই প্রিন্টের শাড়িটা, সুতি প্রিন্টের শাড়িটা, এই দুটো হচ্ছে কি আমি পয়লা বৈশাখে নিয়েছি। জানি না কোনটা ওই দিন পরবো, যেহেতু দুপুরবেলা আমাদের বাড়িতে লোকজন খাওয়া দাওয়া করবে, তো প্রিন্টের শাড়িটাই আমার মনে হয় আমার ভালো হবে, তাই এটা আমি বিকালের দিকে পরতে পারবো। এদিকে দেখো বসেছিলাম, আমার ভাই বোনেরা সবাই আমাকে বকাবকি করছে, আমি নাকি খুব খাওয়া দাওয়া করি, ওয়েট বেড়ে যাচ্ছে। দেখো এবার এরকম আইসক্রিমগুলো যদি নিয়ে নিয়ে এসে আমার চোখের সামনে ঘোরাঘুরি করে, না খেয়ে কোনো উপায় আছে? এমনিতেই পছন্দের খাবার, তারপর যদি আবার একদম ঘরে নির্দ্বিধায় থাকে, কে না খায় বলো? তো চলো এখানে আমি স্নান করে চলে এসেছি, এখন পুজো দিব। আর ঠাকুর পুজো দিতে আসলে না আমার ছেলেরাও দৌড়ে দৌড়ে আসবে, তাই আমি ভাবছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দিব। আর আমার যেহেতু ক্যামেরাটা সামনের দিকে ঘোরানো, তাই মনে হচ্ছে বাম হাত দিয়ে দিচ্ছি, আমি কিন্তু আসলে ডান হাত দিয়ে পুজো দিচ্ছি। এই সমস্যাটা অনেকের ভিডিওতে হয়, তারা হচ্ছে গিয়ে বুঝেও হয়তো এরকম কমেন্ট করে মানুষকে, বাস তাই আমি বলে দিলাম যে আমি কিন্তু ডান হাত দিয়ে পুজো করছি। আর মেহেন্দির কালারটা কিন্তু তেমন হয়নি, দেখছো অন্য অন্য মেহেদিতে যেমন কালার হয় এই মেহেদিটা একটুও কালার হয়নি, মনটা ভীষণ খারাপ লাগছিলো। ভাবছি বিকেলে আরেকটা আনতে বলবো, আর যে 2 পাশটা আছে ওই 2 পাশটা দিয়ে দিব। তো চলো আগে ঠাকুর পুজোটা শেষ করে নিই। এদিকে দেখো আমি যখন পুজো দিচ্ছিলাম, একটা বাটায় প্রসাদ আছে আর একটা বাটায় প্রসাদ নেই। আমি হচ্ছে গিয়ে ডান হাত দিয়ে ধূপকাঠি আর বাম হাত দিয়ে ঘন্টা ধরছি। আমার কোলে আমার ছেলে বসা ছিল, ও ঠাকুরের বাটা সহ নিয়ে চলে আসছে, এই যে দেখো বসে বসে খাচ্ছে। দিব্যকে আমি নিজে দিয়েছি, ওরটা কিন্তু নিজে নিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো সবাইকে জানাই ঈদ মোবারক। আমি কালকে যে ভিডিওটা ছাড়ছি সেখানেও আমি ঈদের কিছু দৃশ্য রেখেছি, আর আজকে যেহেতু ঈদ, আজকে যে ভিডিওটা আমি করলাম সেটা হচ্ছে কালকে আপলোড হবে। তো আজকে আমি সবাইকে ঈদ মোবারক বলে দিলাম, কালকে যে যখন ভিডিওটা দেখবো তার জন্য সেটা। তো আজকে খাওয়া দাওয়া করলাম, কালকে যেরকম করেছি সেরকম, তাই আজকে আর ওগুলো ক্যামেরাবন্দি করি নেই। তো টুকিটাকি আর যা কিছু করলাম সেগুলো তো তোমরা দেখতেই পেলে। এখন বিকেলে যাবো হচ্ছে গিয়ে ঘুরতে।
যদি মানে মেঘ বৃষ্টি না হয় তাহলে অবশ্যই ঘুরতে যাবো, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো কে কেমনভাবে ঈদ কাটালাম সবাই কমেন্টে জানাইও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওগুলো আমার ভালো লাগে অবশ্যই। তো চলো বিকেলে যদি ঘুরতে যেয়ে থাকি তাহলে তোমরা অবশ্যই দেখতে পারবে। সে পর্যন্ত টাটা। তো দেখো আমি বিকেলবেলা বলেছিলাম, বিকেলে কি দুপুরবেলা বললাম না যে ঘুরতে যাব, যেতে পারিনি। বেদের হচ্ছে গিয়ে জ্বর, এই যে ও প্রচণ্ড কান্নাকাটি করছিল, তাই ভাবলাম যে গরমের ভিতরে না যাই। তো একটু মেঘও করছিল আর তার জন্য যাইনি। এই যে দেখো। এখন খেলাধুলা করছে, আবার কিছু পর পর কান্না করে, শরীরটা ওর ভালো না। ওরা যেহেতু টুইন, একজনের শরীর অসুস্থ হলে আর একজনেরও হয়। যাদের টুইন বেবি আছে তারা নিশ্চয়ই সেটা জানো। আর এখনকার যে জ্বর এমনিতেই একজনের হলে আর একজন হয়। চলো আজকের মতো এখানে টাটা। নতুন একটা ভিডিওর সাথে আবার হাজির হয়ে যাবো তোমাদের সামনে। সেজন্য সবাই ভালো থাকবা।